লার্ন ইংলিশ উইথ ফানের আরও একটি পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমরা আলোচনা করব সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্সে সাধারণত উইল কথাটা ব্যবহার করি আমরা। সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার। যেমন হি উইল কাম টুমোরো, দে উইল ইনভাইট আস ইত্যাদি হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটবে এটা বোঝানোর জন্য সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করা হয়। তাহলে বি গোয়িং টু ব্যবহার করব কোথায়? বি গোয়িং টু ব্যবহার করব যে আমাদের যে মুহূর্তে আমি কথাটা বলছি তার আগে যদি প্ল্যান হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বি গোয়িং টু ব্যবহার করব। পরিকল্পনাটা আগে হয়েছে, যে সময় বলছি তার আগে পরিকল্পনা হয়েছে, তারপরে ঘটনাটা ঘটবে। যেমন আমরা একটা নতুন গাড়ি আগামী মাসে কিনতে চলেছি, বা তারা আগামী ফেব্রুয়ারিতে বিয়ে করতে চলেছে। দে আর গোয়িং টু গেট ম্যারিড নেক্সট মান্থ। এবার আমি কয়েকটি এক্সাম্পল দেব। এখানে আমরা 4টে সেন্টেন্স লিখেছি এবং প্রতিটি সেন্টেন্সে একটা করে ব্ল্যাঙ্ক রয়েছে। এই ব্ল্যাঙ্কে বসাতে হবে হয় উইল নতুবা বি গোয়িং টু। বি গোয়িং টু মানে আসলে বি ভার্বের যে ফর্ম আছে এম ইজ আর প্লাস গোয়িং টু। ফার্স্ট সেন্টেন্স, দ্য ট্রেন ড্যাশ লিভ, রান অর উইল মিস ইট। এর মানে হলো তাড়াতাড়ি দৌড়াও, তা না হলে আমরা ওটা মিস করব। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেনটা আর কিছুক্ষণ পরে ছাড়তে চলেছে, অতএব এখানে আমরা করব দ্য ট্রেন ইজ গোয়িং টু লিভ। এখানে যদি দ্য ট্রেন উইল লিভ করি তাহলে কিন্তু ভুল হবে, এখানে করতে হবে দ্য ট্রেন ইজ গোয়িং টু লিভ। নেক্সট সেন্টেন্স, ডু ইউ থিঙ্ক দে ড্যাশ লাইক দ্য প্রেজেন্টস উই বট ফর দেম। আমরা তাদের জন্য যে প্রেজেন্টসগুলো বা উপহারগুলো কিনেছি সেগুলোকে তারা পছন্দ করবে। এই যে করবে নাকি করতে চলেছে, নিশ্চয়ই করতে চলেছে বললে ভুল হয়ে যাবে, তাহলে আমরা করবে, অর্থাৎ এখানে করব দে উইল লাইক। এবার আমরা থার্ড সেন্টেন্সে আসি। এই সেন্টেন্সটা আসলে একটা নেগেটিভ সেন্টেন্স করতে হবে, ড্যাশের মধ্যে একটা নেগেটিভ ওয়ানকে বসাতে হবে। নেগেটিভ করতে গেলে কী হবে, উইলের পরে নট, উইল নট অথবা ওন্ট, এবং বি ভার্বের ফর্মের পরে আমরা উইল নটটা বসাবো। তাহলে এম নট, ইজ নট, আর নট প্লাস গোয়িং টু। এম নট, ইজ নট, আর নট প্লাস গোয়িং টু। তাহলে ইউ উইল নট লাইক দ্য ফিল্ম, ইউ আর নট গোয়িং টু লাইক দ্য ফিল্ম, কোনটা কারেক্ট? এখানে হবে উইল নট, বা কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ওন্ট। ইউ ওন্ট লাইক দ্য ফিল্ম, ইট ইজ ভেরি ফ্রাইটেনিং। লেট আস চুজ অ্যানাদার ওয়ান। খুব ভয়ের সিনেমা এটা, তাই আমরা চলো অন্য একটা সিনেমা চুজ করি, কারণ এটা তুমি পছন্দ করবে না। ইউ ওন্ট লাইক দ্য ফিল্ম, এটা তোমার পছন্দ হবে না। ফোর্থ সেন্টেন্স, সোনাই ইজ স্টার্টিং ইউনিভার্সিটি টুমোরো। আগামীকাল থেকে সোনাইয়ের ইউনিভার্সিটি শুরু হতে চলেছে। হোয়াট ড্যাশ হি স্টাডি, হোয়াট উইল হি স্টাডি অর হোয়াট ইজ হি গোয়িং টু স্টাডি। তার মানে সোনাইয়ের আগামীকাল থেকে ইউনিভার্সিটি শুরু হচ্ছে, তার মানে সে কি পড়তে চলেছে। হোয়াট ইজ হি গোয়িং টু স্টাডি, ইজ হি গোয়িং টু স্টাডি।